মুসলিম জাতির পবিত্র স্থান কাবা শরীফ। প্রত্যেক মুসলমানের মনের আশা জীবনে একবার হলেও কাবা শরীফ জিয়ারত করবেন। এমন স্বপ্ন নিয়ে ৩ কিলোমিটার রাস্তার দুই পাশে করেছেন তিল চাষ। এই তিল বিক্রি করে হজে যাবেন বৃদ্ধ আতোয়ার। তিল বিক্রি করে হজে যাওয়া কঠিন হলেও আজ সহজ হয়ে গেল আতোয়ারের জন্য। কালের কণ্ঠে নিউজ প্রকাশের পর তার পাশে দাঁড়ান সৌদি প্রবাসী ও অপর এক ধর্মপ্রাণ মুসলিম। শুরু হয় আনুষ্ঠানিকতা, এর মধ্যে পাসপোর্ট এবং হজের রেজিস্ট্রেশন করা হয়। কালের কণ্ঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আতোয়ার। রাস্তা পথে তিল লাগাইছিলাম। এই তিল থেকে কালের কণ্ঠে যে ভিডিও করছে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের নেক দোয়া আলামত অনেকটা হজে যাওয়ার জন্য অনেকটা উপকার পেয়েছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের নবীজির রোজা মাহফিজা দোয়া করতে পারি। আমি কালের কণ্ঠকে অসংখ্য ধন্যবাদ জানাই। কালের কণ্ঠের জন্য অনেক দোয়া রইল। নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের আতোয়ার হোসেনের সংসারে রয়েছে স্ত্রী ও ৩ সন্তান। তিল চাষের পাশাপাশি তিনি ইসলামী বই, আতর, সুরমা বিক্রি করেন রাস্তায় ঘুরে ঘুরে। তবে হজে যেতে হলে তার প্রয়োজন আরও আর্থিক সহযোগিতা। তাই আতোয়ারের জন্য এলাকাবাসী সবার সহযোগিতা কামনা করেছেন। নিউজ প্রকাশ হওয়ার পর থেকে অনেক ধর্মভীরু ভাইয়েরা তাকে সহযোগিতা করতে চেয়েছে এবং করতেছে। তার নাম স্টেশন এবং পাসপোর্ট পর্যন্ত তারা সহযোগিতা করেছে। যদি কোনো ধর্মভীরু ভাই তার হজে যাওয়ার সহযোগিতা করার ইচ্ছুক থাকে তাহলে আপনারা করতে পারেন। আতোয়ার অপেক্ষায় আছেন 2026 সালে কাবা শরীফ জিয়ারত করবেন। তার দৃঢ় বিশ্বাস আল্লাহ তার মনের আশা পূরণ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজির হবেন পবিত্র কাবায়। নওগাঁ থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।